আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন সর্দার বলছি পিসিএল হোল্ডিংস থেকে। আজকে আমি আপনাদের দেখাবো স্ল্যাম কোণ কী এবং কেন করা হয়, কিভাবে করা হয় এবং কোন কাজের জন্য স্ল্যাম কত থাকা দরকার। আমরা স্ল্যাম কোণ টেস্ট করতেছি, দেখতেছেন। প্রথম স্ল্যাম কোণটাকে আমরা ভিজিয়ে নিয়েছি। তারপর স্ল্যাম কোণটাকে কী করব, তিনটা ভাগে ভাগ করছি। তিনটা লেয়ারে এবং প্রতিটা লেয়ারে 25টা mm ওই যে টেম্পিং রড দ্বারা 25টা mm টেম্পিং করতেছি। দেখেন স্ল্যাম কোণ কি? স্ল্যাম কোণ কংক্রিট কতটা নরম বা শক্ত তা যাচাই করার জন্যই স্ল্যাম কোণ করা হয়। স্ল্যাম কোণ কেন করা হয়? কংক্রিটের ওয়ার্কেবিলিটি বোঝার জন্য, পানি বেশি বা কম হয়েছে কিনা তা চেক করার জন্য, মিক্স ডিজাইন বা রেশিও কত আছে সেটা জানার জন্য, হানিকম্ব বা সেগ্রিগেশন হবে কি না হবে সেটা জানার জন্য, কোয়ালিটি কন্ট্রোল বজায় রাখার জন্য। স্ল্যাম 3 ধরনের হতে পারে: ট্রু স্ল্যাম, শেয়ার স্ল্যাম, কলাপস স্ল্যাম। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্ল্যাম করা হয়। তারপর স্ল্যাম কম বেশি হয়, কংক্রিট শক্ত হয়ে যায়, তাহলে কী সমস্যা হতে পারে? কংক্রিট শক্ত হয়ে যেতে পারে, প্রিপেয়ার কম্প্যাকশন না হয়, হানিকম্ব হতে পারে, ঢালাই কঠিন হতে পারে। স্ল্যাম বেশি হলে কী সমস্যা? পানি বেশি হয়ে যায়, সেগ্রিগেশন হতে পারে, স্ট্রেংথ কমে যায়, তারপর ব্লিডিং হয়। স্ল্যাম কোণ প্রথমে ভিজাতে হয়েছে, তারপর 3টা লেয়ার এটাকে পূর্ণ করতে হয়েছে। প্রতিটা লেয়ারে 25টা করে বলো দিতে হয়েছে, টেম্পিং করতে হয়েছে 16 mm ডায়া দ্বারা। এবং সর্বশেষ কি, এটা কত mm স্ল্যাম সেটা যাচাই করার জন্য আস্তে আস্তে খুলতে হবে। এই যে খুলতেছি। তারপর এটাকে ওই স্ল্যামটাকে উল্টোভাবে নিয়ে একটা স্ল্যাম রড দিয়ে মেজার করতেছি। এটাই আমাদের স্ল্যাম কোণ টেস্ট। এখন কলামের জন্য আমরা 3 ইঞ্চি স্ল্যাম নিতে পারি, 3 থেকে 4 ইঞ্চি। বিমের জন্য 2 থেকে 3 ইঞ্চি। তারপর শেয়ার হোলের জন্য 3 থেকে 4 ইঞ্চি। তারপর পাইলের জন্য 6 থেকে 8 ইঞ্চি। এটা আমাদের স্ল্যাম। জি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।